মসজিদের জন্য আপনাদের কাছে বলবো, যার যেমন ক্ষমতা আছে একটু দিবেন। আলোচনার বিষয়বস্তু এটাই, যেহেতু মসজিদ, আজকে মসজিদ নিয়েই সবকিছু গন্ডগোল, কথা ঠিক না ভুল? আমার মসজিদের দরকার। আমি আলোচনাটা এক জায়গায় করেছিলাম এই মসজিদ নিয়ে, এরকম ইউটিউবে তুলেছে, আর কয়েকজন মানুষ বিভিন্ন মত আমার বিরুদ্ধে পোষণ করছে। অবশ্যই মসজিদ আমাদের বানাতে হবে। একজন তার মধ্যে আবার বলছে যে আপনারা তো ওয়াজ নসিহত করেন, ওয়াজে যখন নজরানাটা নেন, আমি কন্ট্যাক্ট বলছি না, নজরানা আলাদা জিনিস, কন্ট্যাক্ট আলাদা জিনিস, দুটো আবার যেন গুলিয়ে ফেলবেন না, উজরি মুড়ি বোঁদে মুড়ি এক করে বেনে যাবে, ঝামেলা হয়ে গেল। আপনারা যে নজরানাটা নেন, বিভিন্ন মানুষের চাঁদা আছে না নাই বলছি, কথাটা কিন্তু যে বলেছে তা কিন্তু বুদ্ধি মারাত্মক, এটিয়ে বলেছে ঠিক। বিভিন্ন মানুষ চাঁদা দেয়, বিভিন্ন মানুষের দানের পয়সায় সেই টাকা নিয়ে বক্তাদেরকে দেয়। ওর মধ্যে তো কত রকম টাকা আছে, ওই ফতোয়াটা কে দেবে? আপনি মসজিদের পয়সা নিয়ে ফতোয়া দিচ্ছেন হালাল হারাম, নজরানাটার ব্যাপারে ফতোয়াটা কে দেবে? আজকে ওটা আবার এখানে ক্লিয়ার করে দিয়ে যেতে হবে, কথা ঠিক না? নাহলে আবার সে মনে করবে একদম লাজবাব করে দিয়েছি, সে কমেন্টে বলুক আর যাতেই বলুক, দিয়ে ঝেড়ে দিয়ে সাইজ করে দিয়ে চলে যেতে। দেখেন, নজরানার ব্যাপারে, হাদিয়ার ব্যাপারে আল্লাহর নবীর হাদিস আছে, তাহাবু তাহাদু, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাবু তাহাদু, তোমরা যাকে মহব্বত করো হাদিয়া দাও। হাদিয়া দেওয়া জায়েজ, হাদিয়া দেওয়া সুন্নাত, হাদিয়া নেওয়াও সুন্নাত, জোরে বলুন। এই নজরানা হাদিয়ার ব্যাপারে একটা হাদিস এসে গেছে, আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহ নবীর কাছে যখন কেউ কোনো জিনিস নিয়ে আসতো, গোস্ত বা কোনো জিনিস, হুজুর জিজ্ঞাসা করতেন এটা সদকা না হাদিয়া, এটা সদকা না হাদিয়া। যখন তাদের মধ্যে কেউ বলতো হুজুর এটা হাদিয়া, হুজুর একা খেতেন না, সাহাবায়ে কিরামদেরকে ডেকে নিয়ে একসাথে বসে খেতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন বলতো হুজুর এটা সদকা, হুজুর দূরে। আমাদের এখন কি অবস্থা হয়েছে জানেন? আমার কথা বলছি, আমি যদি আল্লাহ না করে, আমি এক্সাম্পল দিই, আল্লাহ না করে আমি যদি এরকম অবস্থা আমার হয়ে যায় যে এমন পজিশন আমাকে যাকাত ফিতরা খেতে হবে, মানে বুঝতে পারছেন, মানে এত গরিব হয়ে গেছে, যেই পর্যায়ে গরিব হলে, যে পর্যায়টায় পৌঁছালে তার যাকাত নেওয়া চলবে, জায়েজ, এরকম একটা পর্যায়ে আছে না? মনে করেন সেই পর্যায়ে যদি আমি চলে যাই, আমি কিন্তু যাকাত নিতে পারবো না। কেন বলেন তো? কুরাইশ বংশ, কি বংশ? আমি যাকাত দিতে পারবো না, আমি যাকাত খেতে। যেমন আমাদের এই পূর্ব বাংলাতে অবস্থা, যে বড় লোক আছে তো বিরাট বড় লোক, আর যে গরিব আছে একদম মাটির সঙ্গে মিশে আছে, মিডিল ক্লাস বলে কিছু নেই। আর আমাদের ভারতবর্ষের বুকেও এক শ্রেণীর মানুষ যারা দেশ চালাচ্ছে, তারাও চেষ্টা চালাচ্ছে মিডিল ক্লাস বলে কিছু রাখবো না, থাকবে তো বড় লোক থাকবে, আর নাহলে একদম গরিব আমাদের পার্টি, মানে এরকম বলছে। মিডিল ক্লাস থাকলে ও ঝামেলা বাড়বে, মিছিল মিটিং হবে, প্রতিবাদ হবে, ঝামেলা বাড়বে। একদম গরিব মাটির সঙ্গে মিশে থাকবে, আমরা ওপরে থাকবো। এখানেও কিন্তু চেষ্টা চলছে, আমাদের এখানটা একটু মিডিল ক্লাস আছে, মিডিল ক্লাসটাকে নষ্ট করে দিতে চাইছে বিভিন্ন কায়দা, বিভিন্ন মানে চেষ্টা তারা বিভিন্ন ভাবে চালায়, তার সাথে তো আরো অনেক কিছু। যাই হোক, এখন এই যে কথাটা বলেছে, এর ওষুধটা কি করে দিতে হবে একটু দেখুন। ওষুধটা হচ্ছে এটাই, যদিও ধরেন বক্তারা হারাম করছে,
যে বিভিন্ন চাঁদার পয়সা, সত্যি তো কে কি টাকা দিচ্ছে আর কমিটির লোক আমাদেরকে দিয়ে দিচ্ছে, ধরে নিলাম। আচ্ছা, একটা বক্তার একটা মসজিদ, এক বক্তার মসজিদ, বক্তা যে খাচ্ছে সে ব্যক্তিগতভাবে খাবে, সে তার গুনাহ করবে, সে জাহান্নামে যাবে। আর আল্লাহর ঘরে দেওয়া যাবে? আল্লাহর ঘর মানে আল্লাহর নবী যার ব্যাপারে বলছে, মান বানালো মসজিদান ফিদ দুনিয়া বানাল্লাহ বাইতান ফিল জান্নাহ, জোরে বলুন। আল্লাহর নবী বলছেন দুনিয়াতে একটা মসজিদ বানানো মানে, যে বানিয়ে দিয়েছে, জান্নাতে আল্লাহ তার জন্য একটা ঘর তৈরি করে দেবেন, জোরে বলুন। তাহলে যে মসজিদ বানাবার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাবে, তাহলে সেই মসজিদটা কি টাকা দিয়ে করার দরকার এবার আমাদের জানতে হবে। তার সাথে আমাদের মতন বক্তার তুলনা করা যাবে? তার বাদেও বলছি, বক্তাদের নজরানা নেওয়া চলবে কেন? যে বক্তারা নজরানা হিসাবে নেয়, হাদিয়া হিসাবে নেয়, জি, এটা কমিটির লোক যারা নিয়ে যাওয়ায় তারাও জানতে পারে এই বক্তা যেহেতু কন্ট্যাক্ট করে না, তাহলে এই বক্তা হারাম খায় না, তাহলে একে আমাদেরকে চিন্তা ভাবনা করে দিতে হবে, ঠিক না? এটা আবার বলতে হবে না, কথা বুঝলেন? কিন্তু মসজিদের সঙ্গে বক্তার তুলনা করা কোনোদিনই চলবে না। মসজিদ হচ্ছে একটা পবিত্র জায়গা, মসজিদ মানে হচ্ছে সাজদার জায়গা, জোরে বলুন। সূরাতুল জিন 18 নম্বর আয়াতটা পড়লে বুঝতে পারবেন। ওয়া আন্না মাসাজিদা লিল্লাহ, এবং অবশ্যই মসজিদ সমূহ আল্লাহর জন্য, জোরে বলুন। মসজিদগুলো কার জন্য? লিল্লাহ মানে আল্লাহর জন্য। जितने मसाजिद हैं दुनिया पे, जितने मस्जिद हैं, जितने मसाजिद हैं, सब अल्लाह के लिए है, ये दुनिया वालों के लिए नहीं, ये दुनिया वालों का घर नहीं, ये अल्लाह रब्बुल इज्जत का घर है, ये सजदा का जगह है। इसको पाक रखना हर मुसलमानों के लिए जरूरी है, यही मसला है, ये हल करना अच्छी तरह। কিন্তু মুশকিল এখানটাই, এখন আমাদের সমাজে হাইকোর্টের উকিলরাও ফতোয়া দিচ্ছে, এই কথা ঠিক না ভুল? মুশকিল এই জায়গাটাই, মুফতির আর দরকার লাগে না, এখন হাইকোর্টের উকিল হালাল হারামের ফতোয়া দিয়ে দিচ্ছে, আমাদের নেতা মন্ত্রীরা হালাল হারামের ফতোয়া দিচ্ছে। মুশকিল তো এই জায়গাটাই, যার যেটা কাজ সে করাটা ভালো। একটা উকিল সাহেব সে কি বুঝবে? একটা ব্যারিস্টার, একটা জজ, সে কি জানবে? সে আর্টিকেল বুঝবে, কনস্টিটিউশন জানবে, আর্টিকেল, ধারা। আমি যদি তার সঙ্গে তর্ক করতে যাই, উকিলের সঙ্গে, ব্যারিস্টার, জজের সঙ্গে, যদি আমি এই নিয়ে যদি নিজেকে মনে করি যে আমি ওর থেকে বেশি আইন বুঝি, তাহলে আমার থেকে কি বড় মূর্খ কেউ আছে? যার যার লাইনে সে লাইনটা সে বোঝে, কথা ঠিক না? একজন সায়েন্স নিয়ে পড়েছে, সে সায়েন্সটা ভালো বোঝে, তার সাথে আমার হুজুর, আমি হুজুর তর্ক করতে গেলে। একজন ইংলিশ মাস্টার, সে গ্রামার ভালো বোঝে, আমরা যে লাইনে পড়েছি আমি সে লাইনটা ভালো বুঝি। এখন দেখছি উকিল সাহেব হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে হালাল হারামের ফতোয়া দিচ্ছে, এখন ও নিজে কোথায় পড়ে আছে? উকিল মানে বুঝতে পারছেন, সঠিকভাবে বিচার এখন করলে আমাদের দেশের উকিল সাহেব, উকিল অবশ্যই ঠিক আছে, ভালো জিনিস করা, আমি বিরোধী নই, কিন্তু সঠিকের উপরে যদি বিচার করা হয়, তাহলে কিন্তু উকিল সাহেবরা আর ব্যারিস্টার উকিলরা কিন্তু চট করে কোটি টাকার মালিক হতে পারবে না, এইটুকু আমি জানি। সঠিকের উপরে যদি বিচার করে, যারা জমি মাপে তারা যদি সঠিকের উপরে যদি জমি মাপে, তাহলে কিন্তু চট করে বড় লোক হওয়া মুশকিল। সঠিকভাবে যদি জমি মাপে, বুঝে যাচ্ছে? অনেক সময় বিশ্বাসের উপরে আবার
বিচার হয়ে যায়। এখন যেটা হচ্ছে, আমরা এখন নতুন জিনিস দেখছি, এখানে কোনো সংবিধান লাগে না, কোনো আর্টিকেল লাগে না, বলছে বিলিভের উপরে সবকিছু, বিলিভ, বিশ্বাস, চলো দিয়ে দাও। অতএব সেই মসজিদ, সেই মসজিদে অনেকে দিয়েছেন, আমি আপনাদেরকে বলছি আপনারাও একটু দিবেন। বেশি রাত আমি করব না, মোনাজাতটা করব, দোয়াটা করব। ওয়াজ অনেক শুনেছি, 30 পারা কোরআনের বাইরে কেউ যেতে পারবে? যেটা বলে ওর মধ্যেই ঘুরতে হবে, যত বড়ই বক্তা হোক আর যত বড় আলেম হোক, ওই 30 পারা কোরআনের বাইরে যাওয়ার লাইন নেই। তাহলে ওই মসজিদে আল্লাহ বলছেন ফালা তাদউ মাআল্লাহি আহাদা, অতঃপর তোমরা ডাকবে না ওই মসজিদে আল্লাহ ছাড়া অন্য কাউকে। আল্লাহর সাথে মানে সাথ, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না। কি বলছি, কথা বুঝে? সেই মসজিদ আমাদেরকে ভালোবাসতে হবে। সেই মসজিদ কি করে উন্নতি হয়, মুসল্লিদের জন্য বাড়ানো হচ্ছে, অবশ্যই দরকার আছে। এই জন্য আমার ভাইরা চেষ্টা চালাচ্ছেন, আপনারাও সাথে আছেন, আশা করি আরো ভালো করে থাকবেন।